জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। কনসুলেট ভবনে হামলার প্রতিক্রিয়ায় এবার ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের পরবর্তী টার্গেট হবে আমেরিকা। এদিকে বয়কটের ধাক্কায় অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে ইহুদিরা। ইসরায়েল থেকে নিজেদের বাণিজ্য গুটিয়ে নিচ্ছে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো। এদিকে হাইপারসোনিক মিসাইল তৈরি করেছে উত্তর কোরিয়া। কেন এই মিসাইল বানালেন কিম জং উন, জানাবো বিস্তারিত প্রতিবেদনে। থাকবে পাকিস্তানে ঢুকে মেরে আসবো এমন একটি উস্কানিমূলক মন্তব্য করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় এবার শান্তি চুক্তি করতে হামাসকে চাপ দিতে মিশর এবং কাতারকে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। কনসুলেট ভবনে হামলা ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইরান যুক্তরাষ্ট্র সরকারকে লিখিত বার্তা দিয়ে নেতানিয়াহুর ফাঁদে না জড়াতে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্টের সহযোগী মোহাম্মদ জামশিদি। যুক্তরাষ্ট্র ইরানকে আমেরিকান স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে। এর জবাবে ইরান বলেছে, ইসরায়েল থেকে দূরে থাকো যাতে তুমি আঘাত না পাও। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য অবশ্য পাওয়া যায়নি। সিরিয়ার রাজধানী দামেস্কে সৌদি কনসুলেটে বিমান হামলায় 2 জেনারেল সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পের সদস্য নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এর আগে ইসরায়েলের কনসুলেটে হামলার প্রতিশোধ নেবে এমনই হুঁশিয়ারি দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতারা। এ নিয়ে ইসরায়েলকে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের এই হামলার আশঙ্কায় রীতিমতো ভয়ে আছে ইসরায়েল। ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে তেল আবিব। জোরদার করা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার থেকে বাতিল করা হয়েছে সেনাদের ছুটি, বন্ধ করা হয়েছে দেশটির জিপিএস সেবা। যুদ্ধের আশঙ্কায় পূর্বের আশ্রয় কেন্দ্রগুলো খোলার পরিকল্পনা করছে ইসরায়েল। বয়কটের ধাক্কায় মারাত্মক অর্থনৈতিক হুমকির মুখে পড়েছে ইসরায়েল। যুদ্ধে হারতে চলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের সামরিক বাহিনীকে ফ্রিতে খাবার দিচ্ছে সে দেশের ম্যাকডোনাল্ডস। এমন অভিযোগে বিশ্বজুড়ে ম্যাকডোনাল্ডস বয়কট চলছে। গত 7 অক্টোবরের পর গাজায় ইসরায়েলের নির্মম হামলার পর থেকে এই বয়কটে অনেক লোকসান হয়েছে ফাস্টফুড চেইন কোম্পানির। অবস্থা বেগতিক দেখে এবার ইসরায়েলে থাকা সব ফ্রাঞ্চাইজ আবার নিজের নামে কিনে নিচ্ছে ম্যাকডোনাল্ডস। খবর বিবিসির। ইসরায়েলে ম্যাকডোনাল্ডসের ফ্রাঞ্চাইজ চালায় অ্যালোনিয়াল নামের একটি কোম্পানি, যার চিফ এক্সিকিউটিভ ওমরি পাদান নামের এক ব্যক্তি। জানা গেছে 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েলি যোদ্ধাদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ করেন পাদান। এতে বিভিন্ন দেশে ম্যাকডোনাল্ডস বয়কট শুরু হয়। বিশেষ করে কুয়েত, মালয়েশিয়া এবং পাকিস্তান, ফিলিস্তিনের সমর্থকেরা জোরে সোরে বয়কট চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার হুট করেই ম্যাকডোনাল্ডস জানায় তারা ইসরায়েলের এই ফ্রাঞ্চাইজ অ্যালোনিয়ালের থেকে কিনে নিচ্ছে। ফ্রাঞ্চাইজ কিনে নেওয়ার জন্য ঠিক কি চুক্তি হয়েছে সেটি অবশ্য জানায়নি ম্যাকডোনাল্ডস। তবে কিছুদিন আগেই ম্যাকডোনাল্ডস জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে তাদের ব্যবসার বড় ধরনের ক্ষতি করেছে এই বয়কট। একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ফ্রাঞ্চাইজ কিনে নিয়ে নিজেদের ব্যবসা ফিরে পেতে চেষ্টা করে যাচ্ছে ম্যাকডোনাল্ডস। ভয়ানক মিসাইল উদ্ভাবন করেছে উত্তর কোরিয়া। কেন এই মিসাইল বানালেন কিম জং উন, জানাবো বিস্তারিত। আবারও এক বিশেষ অস্ত্র তৈরি করেছেন প্রেসিডেন্ট কিম জং উন। উত্তর কোরিয়ার হাতে থাকা বিপজ্জনক সেই অস্ত্র বিশ্বে এখন পর্যন্ত মাত্র 3টি দেশের কাছেই রয়েছে। এই অস্ত্রটি হলো হাইপারসোনিক মিসাইল। কিম জং উনের এই অস্ত্র কার্যত সেই সব দেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে গ্রাহ্য হবে যাদের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো নয়। উত্তর কোরিয়া সম্প্রতি হাসুং 16 ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এটি একটি মাঝারি পাল্লার হাইপারসোনিক মিসাইল। বুধবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়। এই পরীক্ষার সাফল্যের পরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিনি ঘোষণা করেছিলেন যে তার দেশ সমস্ত রেঞ্জার ক্ষেপণাস্ত্রের জন্য একটি সিস্টেম তৈরি করেছে। উত্তর কোরিয়া নিজেই দাবি করেছে যে তার শত্রু আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়া। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উত্তর কোরিয়া এখন আরও অস্ত্রের প্রয়োজন বলে মনে করছেন কিম। উত্তর কোরিয়া দাবি করেছে যে হাইপারসোনিক গ্লাইড ওয়ারহেড 101 কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে এবং 1000 কিলোমিটারেরও বেশি উঠছে। উত্তর কোরিয়ার তৈরি এই হাইপারসোনিক মিসাইল রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীনের কাছে। এর জন্য খুব কঠিন প্রযুক্তি প্রয়োজন, যা উত্তর কোরিয়া অর্জনে সফল হয়েছে। তবে কবে নাগাদ এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে সে বিষয়ে কোনো তথ্য অবশ্য জানানো হয়নি।
পাকিস্তানে ঢুকে তাদের মেরে আসবো এমন একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে এমন কেউ সীমান্ত পেরিয়ে পালালে তাকে পাকিস্তানে ঢুকে মেরে আসবো। সিএনএন নিউজ নেটওয়ার্ক 18কে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং এই হুঁশিয়ারিটি দিয়েছেন। খবর রয়টার্সের। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 2020 সাল থেকে ভারত সরকার পাকিস্তানে প্রায় 20 জনকে হত্যা করেছে। বিদেশের মাটিতে বাস করা সন্ত্রাসীদের নির্মূল করার বৃহত্তম পরিকল্পনার অংশ হিসাবে এমন অভিযান চালাচ্ছেন তারা। এই প্রতিবেদনের বিষয়ে সিএনএন নিউজ 18 জানতে চাইলে রাজনাথ সিং বলেন, তারা যদি পাকিস্তানে পালিয়েও যায় আমরা পাকিস্তানে ঢুকে তাদের মারব। তবে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সম্পর্কে মন্তব্য চেয়ে রয়টার্সের পক্ষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে আসছে পাকিস্তান। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু কেউ যদি ভারতকে বার রক্তচক্ষু দেখায়, ভারতে এসে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাহলে আমরা তাকে অবশ্যই ছেড়ে দেব না। ইরানের সন্ত্রাসী হামলায় 3 নিরাপত্তা কর্মী নিহত। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন। ইরানের সন্ত্রাসী হামলায় পুলিশ স্টেশনের ডেপুটি সহ 3 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবরটি নিশ্চিত করেছে। সিরিয়ায় বিমান হামলায় ইরানের 7 বিপ্লবী গার্ড নিহত হওয়ার 2 দিন পর এই সন্ত্রাসী হামলাটি চালানো হয়েছে। প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারমাহতি রাষ্ট্রীয় টিভিকে বলেন, দক্ষিণ পূর্ব সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহার শহরে সামরিক স্থাপনাগুলোতে রাতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় 3 জন সদস্য শহীদ রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইবি জানিয়েছে, চাবাহার শহরের 11 নম্বর পুলিশ স্টেশনের একটিতে হামলায় স্টেশনের ডেপুটি আব্বাস ইরমির শহীদ হয়েছেন। হতাহতের সংখ্যাটি আরও বাড়তে পারে। আইআরবি আরও জানিয়েছে, ইরানের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী জিহাদি জৈশ আল আদল গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। দামেস্কে ইরানের কনসুলের অ্যানেক্সে একটি বিমান হামলায় 7 জন বিপ্লবী গার্ড নিহত হওয়ার মাত্র 48 ঘন্টারও কম সময়ের মধ্যেই এই হামলাটি চালানো হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে 2 জন জেনারেলও ছিলেন।